হাইকোর্টের নির্দেশের 2 বছর পরও কোনো ইংরেজি মাধ্যমের স্কুলে পরিচালনা কমিটি গঠন করা হচ্ছে না। এ কারণে স্কুলগুলো ইচ্ছামতো বেতন সহ অন্যান্য ফি আদায়ের সুযোগ পাচ্ছে অভিযোগ অভিভাবকদের। শিক্ষা মন্ত্রণালয় বলছে এ সংক্রান্ত নীতিমালা তৈরি হচ্ছে শিগগিরই। 3 মাসের মধ্যে ইংরেজি মাধ্যমে স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের জন্য হাইকোর্ট নির্দেশনা দেয় 2017 সালের মে মাসে। কমিটিতে অভিভাবক প্রতিনিধি রাখা সহ কিছু শর্ত পালন বাধ্যতামূলক করা হয়। অথচ ইংরেজি মাধ্যমের একটি স্কুলও এই নির্দেশনা মানেনি বলে আছে অভিযোগ। এছাড়া ইচ্ছামতো বেতন, ফি, জরিমানা সহ জবরদস্তিমূলক অর্থ আদায়ের অভিযোগ করেন অভিভাবকরা। এই জরিমানা সেই জরিমানা এগুলো তো বাড়তি বলতে এতই বেড়ে যাচ্ছে যে স্কুলের রেজাল্ট কার্ড না নিলেও গার্ডিয়ানকে জরিমানা করা হচ্ছে। প্রতি বছর ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও এর কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের হাতে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এগুলো নিয়ন্ত্রণে প্রয়োজন দ্রুত একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি, সেই সাথে দরকার সরকারের কঠোর নজরদারি। শিক্ষা মন্ত্রণালয় বলছে কয়েক দফা নির্দেশ দিলেও কোনো স্কুলই তা আমলে নেয়নি। এ অবস্থায় ম্যানেজিং কমিটি গঠন, ভর্তি ফি নির্ধারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে একটি নীতিমালার খসড়া চূড়ান্ত হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই এটি আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং এটি আইনি রূপ পাবে। এই বিদেশি কারিকুলামের সাথে আমাদের দেশীয় কি শিক্ষা তারা দিবে এই বিষয়টি সেখানে অন্তর্ভুক্ত থাকবে। তাদের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কিভাবে তৈরি হবে সেটি সেখানে থাকবে। আর স্কুল কর্তৃপক্ষ বলছে তারাও চায় নীতিমালা, তবে সেটি চূড়ান্ত করতে হবে আলোচনার মাধ্যমে। সবাই যে উচ্চবিত্ত শ্রেণীর না, নিম্নমধ্যবিত্ত শ্রেণীর, পেশাজীবী শ্রেণীর, সেইটাও উপলব্ধিতে আনতে হবে। এনে এই সেক্টরটাকে কিভাবে আপনার প্রণোদনা দেওয়া যায়, কিভাবে এই সেক্টরটাকে আরও সামনে এগিয়ে নেওয়া যায়। সারা দেশে নিবন্ধিত ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা প্রায় 350। এর বাইরে নিবন্ধন ছাড়াও অনেক স্কুল কার্যক্রম চালাচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।